নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োভূমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আজ আমি এমন একটা হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো যেটা কিনা আপনাদের লিভার বা লিভার রিলেটেড যেসব সমস্যাগুলো হচ্ছে সেই সব সমস্যায় কিন্তু খুব ভালো রকম কাজ করে। দর্শকবৃন্দ, আজকের ঔষধের নাম হলো অ্যান্ডোগ্রাফিস প্যানিকুলাটা, যাকে আমরা কালমেঘ বলে থাকি। এই ঔষধটা বা এই ঔষধি গাছটা ভারতে, বাংলাদেশে প্রায় সর্বত্র পাওয়া যায় বা এটাকে আজকাল চাষও করা হয়। এটা কিন্তু ভয়ানক তিক্ত গাছ, অর্থাৎ এই ঔষধটা যখন আপনি খাবেন তখন আপনার মনে হবে যে আপনার মুখটা যেন তেতো হয়ে যাচ্ছে। অনেকে এটাকে চিরতা মাদার টিংচার বলে ভুল করেন, কিন্তু আসলে তা নয়। কালমেঘের যে স্বাদ সেটা কিন্তু তিতো। এরপরে বলবো যে এই ঔষধটা লিভার এবং লিভার রিলেটেড যেসব সমস্যাগুলো হয়, যেমন ধরুন হজমের সমস্যা, যেমন ধরুন লিভারে ফ্যাট জমে যাওয়া, যেমন ধরুন গলব্লাডারের সমস্যা, যেমন ধরুন প্যানক্রিয়াসের সমস্যা, যেমন ধরুন কোষ্ঠকাঠিন্য, যেমন ধরুন পাইলসের সমস্যা ইত্যাদি, যেটা কিনা লিভার রিলেটেড বা আপনার লিভারের সমস্যা রয়েছে, সেই সব সমস্যাতে কিন্তু এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, এই ঔষধটা ম্যালেরিয়ার মতো রোগেও কিন্তু প্রচুর ভালো রকম কাজ করে। এরপরে এই ঔষধটা আপনি কখন খাবেন বা কী কী লক্ষণে খাবেন, আমি সেটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলবো দর্শকবৃন্দ যে জ্বরের সমস্যা। ধরুন আমরা অনেক পেশেন্টদেরকে দেখি যাদের কিনা জ্বর সকালবেলায় 10টা থেকে 11টার মধ্যে আসে এবং বিকেলের দিকে জ্বর কম থাকে, আবার সন্ধ্যাবেলা 7টা 8টার দিকে জ্বর আসে, পা হাত গরম হয় বা জ্বালা কর একটা সমস্যা হয়, মাথা ধরা থাকে বা মাথা যন্ত্রণা থাকে, পেশেন্ট এদিক ওদিক মাথা নাড়ালেই তার মাথা যন্ত্রণার সমস্যা হয়। তার সাথে সাথে তার কিন্তু গ্যাসের সমস্যা থাকতে পারে, অ্যাসিডের সমস্যা থাকতে পারে, লিভারের সমস্যা থাকতে পারে। যদি আপনি এই লক্ষণ দেখতে পান আপনার মধ্যে, তাহলে আপনি অবশ্যই কালমেঘ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার লিভারের সমস্যা রয়েছে, তার সাথে তার হাত পা জ্বালার সমস্যা রয়েছে বা হাতের তালু পায়ের তালু জ্বালা করে, প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হয়, প্রচুর পরিমাণে অ্যাসিডের সমস্যা হয়, তার মুখ টক হয়ে যায় ইত্যাদিতেও আপনি এই ঔষধটা বা কালমেঘ হোমিওপ্যাথিক ঔষধটা আপনি কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও আমি বলবো দর্শকবৃন্দ, লিভারের যে কোনো সমস্যায় আপনি যে ওষুধটা সেবন করুন না কেন, সেই ঔষধ থেকে সব থেকে বেশি বেটার হবে কালমেঘ মাদার টিংচার। আপনি দেখবেন যে আমরা যখন কোনো একটা হোমিওপ্যাথিক ঔষধের নাম বলি বা কোনো একটা বিশেষ করে কোনো পেটেন্ট ঔষধের নাম বলি, বা আপনি যে কোনো পেটেন্ট ঔষধ যেটা কিনা হজমের জন্য, যেটা কিনা লিভারের জন্য, প্রত্যেকটা ঔষধে আপনি দেখবেন কালমেঘ মাদার টিংচার কিন্তু দেওয়া থাকে। তার কারণটাই হলো কালমেঘ মাদার টিংচারের মতো আর কোনো মাদার টিংচার এমন নয় যেটা কিনা অ্যাপ্রোপ্রিয়েট লিভারের উপরে বা লিভার রিলেটেড কোনো সমস্যার উপরে কাজ করবে। এছাড়াও আমি যদি লিভার রিলেটেড কোনো ঔষধের নাম বলি, যেমন ধরুন চেলিডোনিয়াম, যেমন ধরুন হাইড্রাস্টিস, যেমন ধরুন কাডোয়াশমার, কিন্তু এগুলো থেকেও কালমেঘ মাদার টিংচার কিন্তু সব থেকে ভালো উপকারী একটা হোমিওপ্যাথিক মেডিসিন। আমরা আয়ুর্বেদিতেও এই ঔষধটা অনেকাংশে ব্যবহার করতে দেখেছি, কিন্তু অনেক হোমিওপ্যাথরা আছেন যারা কিনা এই কালমেঘ মাদার টিংচারটা লিভারের সমস্যায় ব্যবহার করতে চান না। তারা ভাবেন যে চেলিডোনিয়াম মাদার টিংচার বা চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক ঔষধ দিলেই হয়তো লিভারের সমস্যা অনেকটা ঠিক হয়ে যাবে বা অনেকটা বেটার হয়ে যাবে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে অনেক পেশেন্টরা আছেন বা অনেক মানুষরা আছেন যাদের কিনা খিদে ঠিকঠাক টাইমে পায় না বা ক্ষুধার একটা অভাব থাকে। এছাড়াও তাদের মুখ সবসময় তিতো হয়ে থাকে, তারা কিছু খেতে চায় না। এতে কি হয়, তাদের শরীর দুর্বল হয়ে পড়ে, তাদের কিন্তু খিদে লাগে না। আপনি খিদে বাড়ানোর ক্ষেত্রেও কালমেঘ মাদার টিংচার কিন্তু সেবন করতে পারেন। দর্শকবৃন্দ, কারো হয়তো কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে বা কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, মল ঠিকঠাক করে ক্লিয়ার হচ্ছে না, মল অনেক সময় 2 দিন 3 দিন টাইম লেগে যাচ্ছে ক্লিয়ার হতে, তাহলে আপনি এক্ষেত্রেও কালমেঘ মাদার টিংচার সেই পেশেন্টটাকে দিতে পারেন। এতে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ, যাদের ক্ষেত্রে পাইলসের সমস্যা রয়েছে, প্রচুর পরিমাণে পাইলস বেড়ে গেছে বা কোনো ঔষধ খাচ্ছেন তার পাইলস ঠিক হয়ে যাচ্ছে, আবার পাইলস ফেরত আসছে, বা পাইলসের সাথে তার লিভারের কোনো সংযোগ রয়েছে, এমনিতেও লিভারের কোনো সমস্যা হলে তবেই কিন্তু পাইলসের সমস্যাটা বেশি আমরা দেখতে পাই। তাই এক্ষেত্রে আপনি পাইলসের সমস্যার পাশাপাশি বা পাইলসের ঔষধ খাওয়ার পাশাপাশি আপনি কিন্তু কালমেঘ হোমিওপ্যাথিক ঔষধটাও সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে লিভার সেটাও ঠিক থাকবে এবং আপনার পাইলসের জ্বালা সেটাও ঠিকঠাক হয়ে যাবে। তার সাথে সাথে কি হবে, আপনার যে কোষ্ঠকাঠিন্য হওয়ার সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমাকে যে আপনাদের অনেকেরই কিন্তু ব্রণর সমস্যা হচ্ছে, একনির সমস্যা হচ্ছে,
তার সাথে সাথে আপনাদের হজমের গন্ডগোল রয়েছে, এক্ষেত্রে আপনি কালমেঘ হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারেন। অনেকের আবার মাথার চুল অনেক তাড়াতাড়ি পেকে যায় বা অল্প বয়সেই তাদের মাথার চুল পেকে যায়, তারাও কিন্তু কালমেঘ মাদার টিংচার সেবন করতে পারেন। কারণ এই সব যা কিছু হয় দর্শকবৃন্দ, সবই কিন্তু হজম রিলেটেড বা হজমের গন্ডগোলের জন্য হয় বা লিভারের গন্ডগোলের জন্য হয়। তাই আপনি আপনার সমস্যা ঠিকঠাক করার জন্য আপনি কিন্তু কালমেঘ মাদার টিংচার সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, অনেকের স্কিন র্যাশ বেরোয়। অনেকেরই আবার দেখা যায় যে এত পরিমাণ স্কিন র্যাশ বেরোচ্ছে যে সে যতই ঔষধ খাচ্ছে বা যতই যা কিছু করছে তার কিন্তু স্কিন র্যাশ কোনো মতেই কমছে না, বা স্কিনের চুলকানি কোনো মতেই কমছে না, কোনো খাবারে তার অ্যালার্জি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও আপনি কালমেঘ মাদার টিংচার সেবন করতে পারেন বা খেতে পারেন। আমরা দেখেছি যে বিভিন্ন মাদার টিংচার কিন্তু একটা স্পেসিফিক্যালি বা পার্টিকুলারলি একটা বা দুটো দিকে কাজ করে, বা একটা বা দুটো জায়গায় কাজ করে, বা একটা বা দুটো রোগে কাজ করে। কিন্তু কালমেঘ মাদার টিংচার অনেকগুলো রোগে কাজ করে। আমি আমার পেশেন্টদেরকে অনেক সময়, বিশেষ করে শিশুদের যদি কোনো পেটের সমস্যা হয় তাহলে আমি কালমেঘ মাদার টিংচার দিয়ে থাকি। শিশুদের যদি কোনো কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় আমি কালমেঘ মাদার টিংচার দিয়ে থাকি, যদি শিশু খেতে পারে। কারণ যেহেতু এটা তিক্ত, যেহেতু এটা তিতা, অনেক শিশু কিন্তু খেতে চায় না। যদি তারা খেতে পারে তাহলে তাদের ক্ষেত্রে কালমেঘ মাদার টিংচার ইউজ করলে খুব ভালো রকম রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও দর্শকবৃন্দ, আপনি যদি চান যে আপনার স্কিন যেন গ্লো করে, আপনার স্কিন যেন পরিষ্কার থাকে, আপনি যেন বয়স হয়ে গেলেও আপনাকে যেন তরুণ দেখায়, তাহলে আপনি অবশ্যই আমলকি মাদার টিংচারের সাথে কালমেঘ মাদার টিংচার মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন। এতেও দেখবেন যে আপনার স্কিন গ্লো করবে, আপনার কোনো ঘা হবে না, ফোড়া হবে না, কোনো স্কিন ইনফেকশন হবে না, এবং আপনার স্কিনটাও ঠিক থাকবে, বা আপনার বডির যে টক্সিন বা লিভারের যে টক্সিন এই কালমেঘ মাদার টিংচার সেবনের ফলে অনেকটা দূর হবে এবং আপনি অনেকটা সুস্থ থাকবেন। অনেক পেশেন্টদের মধ্যে দেখা যায় যে যাদের কিনা লিভার বেড়ে গেছে, স্প্লিন বেড়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কালমেঘ মাদার টিংচার খুব ভালো রকম কাজ করে। অর্থাৎ যদি আপনার হেপাটোমেগালির সমস্যা হয়, যদি আপনার স্প্লিনোমেগালির সমস্যা হয়, বা হেপাটো স্প্লিনোমেগালি আপনার হয়ে থাকে, তাহলে আপনি এক্ষেত্রে কালমেঘ মাদার টিংচার কিন্তু সেবন করতে পারেন। যদি আপনার জ্বর আসে, বারবার জ্বর আসছে, জ্বর কোনো মতে কমছে না, বা আপনি ওষুধ খাচ্ছেন, জ্বর কমে যাচ্ছে, আবার জ্বর চলে আসছে, তাহলে আপনি এক্ষেত্রে কালমেঘ মাদার টিংচার কিন্তু আপনি সেবন করতে পারেন। এছাড়াও আপনার কোনো ঘা রয়েছে, যে ঘাটা কোনো মতে শুকোচ্ছে না, বা আপনি ওষুধ খাচ্ছেন শুকিয়ে যাচ্ছে, আবার ফেরত চলে আসছে, তাহলে আপনি সেক্ষেত্রে কালমেঘ মাদার টিংচার কিন্তু সেবন করতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে আপনারা এই কালমেঘ মাদার টিংচার কিভাবে সেবন করবেন। না, যাদের ক্ষেত্রে লিভারের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, বা যারা লিভারের বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু এই ঔষধটা কন্টিনিউয়াসলি সেবন করতে পারেন। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হজমের গন্ডগোল রয়েছে, তারা কিন্তু 10 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন। শিশুদের ক্ষেত্রে যখন কালমেঘ মাদার টিংচার সেবন করবেন, তখন 2-3 ফোঁটা 1-2 চামচ জলের সাথে মিশিয়ে আপনি দিনে 2 বার বা দিনে 3 বার খাওয়ার আগে শিশুকে দিতে পারেন। এতে দেখবেন তার যে হজমের গন্ডগোল সেটাও ঠিক হবে, তার যদি কোনো লিভারের গন্ডগোল থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। যদি আপনি চাইছেন যে আপনার স্কিন ভালো রাখার জন্য, বা স্কিন গ্লো করার জন্য, বা আপনার অ্যাকনির সমস্যা হচ্ছে, বা আপনার ব্রণের সমস্যা হচ্ছে, আপনার চুল পেকে যাওয়ার সমস্যা হচ্ছে, তার জন্য আপনি কালমেঘ মাদার টিংচার খেতে চাইছেন, তাহলে আপনি অবশ্যই কালমেঘ মাদার টিংচারের সাথে আমলকি মাদার টিংচার একত্রে মিশিয়ে আপনি কিন্তু দিনে 3 বার খাওয়ার আগে 10 ফোঁটা 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি সেবন করতে পারেন বা খেতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যদি আপনার মনে হচ্ছে যে আমি কালমেঘ মাদার টিংচারটা আমি ইমিউনিটি বাড়ানোর জন্য খাবো, বা আমার রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য খাবো, তাহলে আপনি সেক্ষেত্রে কালমেঘ মাদার টিংচার কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে 10 ফোঁটা করে দিনে 1 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি সেবন করতে পারেন। তাও বলবো দর্শকবৃন্দ, এই ঔষধটা সেবন করার আগে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে টপিক, আজকের যে ভিডিও আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হবে নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।